দেখায়েন না তো, এত অতি উৎসাহিত আবেগের দরকার নাই। আপনাদের অতি উৎসাহিত আবেগ কোনো কাজে আসে না, ঠিক আছে? আইনের প্রক্রিয়ায় চলতেছে, রিমান্ডের প্রক্রিয়ায় চলতেছে। 7 দিন রিমান্ড কেন, 2 দিন রিমান্ড নিয়ে দ্রুত ফাঁসি কার্যকর করে দাও, অমুক করো তমুক করো। আরে ভাই, ওদেরকে জিজ্ঞাসা করবেন ওরা কেমনে কী করছে, টোটাল তাদের ক্রাইমের টোটাল ডিটেলসটাই তো নাই। এটা তো জানেন তাই না, যে এটা তো টোটাল ডিটেলসটাই নিবে কে, মানে কিভাবে কি ঘটছে ইন ডিটেলস, একদম টোটাল সব কিছু এই লাগবে। পুলিশকে আসামি স্বীকার করা মাত্রই কি পুলিশ হচ্ছে ইয়ে করে ফেলে, তাড়াতাড়ি কোর্টে চালান দিয়ে দেয়, কোর্ট তারা হচ্ছে গিয়ে ইয়ে করে ফেলে। ডিটেলসে জিজ্ঞাসা করে কেন খুন করছে, কয় টুকরা করছে, কী দিয়ে করছে, হ্যাঁ মানুষকে খুন করলে, এগুলো টোটাল যে জানে। তাইলে এই এত বড়টা একটা ঘটনা ঘটছে কেন ঘটছে, হ্যাঁ। তারপরে আসামি পক্ষের উকিলরা আপনারা পিটায় মাইরে ফেলান, খুব ভালো। আসামি পক্ষের উকিল যদি না থাকে তাহলে তো আরও কিছু চমকপ্রদ তথ্য এই ঘটনা থেকে বের হইতে পারে, সেইগুলো তো হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যাবে। আর আইন দুই পক্ষের উকিল ছাড়া কি সম্ভব? আইন তাইলে তো কেমনে কী হয়ে গেল না, যে এক পক্ষের উকিল থাকবে আর এক পক্ষের উকিল নয়, তাহলে তো বিচার হবে না ওইটা, তাইলে তো ওই জনসম্মুখে মেরে ফেলাই ভালো। তা আইন যেহেতু করবে, তা আইনের বিচার তো ওইটাই, আইন আগে বিচার করুক, দুই পক্ষেরই উকিল থাকা উচিত, এবং আসামি পক্ষের আরও আগ্রহী হয়ে কিছু উকিল যাওয়া উচিত, হ্যাঁ। তাদের ইয়েটিয়ে একটু প্রদর্শন করুক আর কি, যুক্তি টুক্তি প্রদর্শন করুক, দরকার হয় হাইরে যাওয়ার জন্য খাড়ানো উচিত তো আসামির পক্ষ থেকে। দাঁড়াইলে না এই পক্ষ থেকেও যদি কোনো বের হয় কোনো কিছু, হতে তো পারে, বা ওনাদের থিঙ্কিং লেভেল তো, আইনের থিঙ্কিং লেভেল তো অন্যরকম। আইন তো কাউরে বিশ্বাস করে না, কাউরে বিশ্বাস করে প্রমাণে বিশ্বাস করে।